আজকে তাজা খবর, ৭৬ বছর বয়সে মা হতে চলেছেন আমাদের হাসু আপা। এইটা কোনো কথা? ওবায়দুল কাকু, আপনি যেটা দেখছেন সেটা তো আমরাও দেখছি, আমরাও শুনছি। এখন আপনি এই ব্যাপারে কিছু বলবেন? একটা শব্দ বলবো জমা দাও। ওবায়দুল কাকু, আপনি এত রাগ হলে চলবে? তো আমাদের একটু হলো ধারণা দেন এই কাজটা কে করতে পারে। না সেটাও বল। আরে কাকু, আপনার ব্যাপারটা বুঝেন, এরকম সুখবর শুনলে একটা মিনিটও তো অপেক্ষা করা যায় না। আপনি একটু যদি বলতেন। 10টা মিনিট সহ্য হয় না। আরে কাকু, আপনি বললে দিলে তো হয়ে যায়। 10 মিনিট কি আমরা 10 মাস অপেক্ষা করতে রাজি? দিনের অপেক্ষা একটু হইল। আচ্ছা কাকু, ঠিক আছে, আমরা এখন অপেক্ষা করতেছি 10 মাস 10 দিন যেদিন হবে সেদিনে সবাই বুঝতে পারবে কি হয় না না হয়। সেইটা অবশ্য তুমি ঠিক কইছো। হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। কি হলো কাকু, আপনার হঠাৎ করে মাথা আপনার এত গরম কি লেগে হইলো? আপনি শেখ হাসিনার কবরস্থানে পাঠিয়ে দিবেন, তার কারণটা কি বলেন তো একটু আমাদেরকে। নোংরা রাজনীতি পৃথিবীতে আছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। ওবায়দুল কাকুরে এই জন্য আমার কাছে এত ভালো লাগে। কাকু মাঝে মাঝে এমন কিছু সত্য কথা বলে, এরকম নোংরা রাজনীতি বাংলাদেশে নাই। হ্যাঁ কাকু, আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের হাসু আপা দেশ থেকে পালানোর পর থেকে এখন রাত্রে সে কি করে, ঠিক করে ঘুমাইতে পারে? একটু বলেন তো আমাদেরকে, তার রাত্রে দিনগুলো কেমন যাইতে আছে? ঘুমায় না রাতে, হায় রে কষ্ট, হায় রে দুঃখ। হায় হায়, এত কষ্ট লয়ে এখন সে দিন রাত কাটাইতে আছে। তো সে না বলেছিল বাংলাদেশের জন্য অনেক কিছু করেছিল, অনেক উন্নয়ন করেছে, তো এগুলো এখন কি হবে? সব পিতা চলে গেল। কাকু, আপনি সত্যি করে কোন তো, এই হাসিনা আমলে কোনো ভালো কাজ হয়েছে দেশের জন্য? কোনো কাজ হয় না। হাসু আপা আজকে 15 বছর ধরে দেশে উন্নয়নের নামে যেগুলা করছে, এখন দেশের মানুষ কি ভাববে? এই দেশের লোক বুঝে গেছে। ওবায়দুল কাকার, আপনি একদম সত্যি কথাই বলছেন। দেশের মানুষ এখন বুঝে গেছে দেখেই তো শেখ হাসিনাকে বাধ্য হয়েছে দেশ থেকে পালানোর জন্য। কাকু, আপনি দেশ থেকে পালাইবার আগে ঢাকাবাসীর উদ্দেশ্যে কি বলে গেলেন একটু বলেন তো আমাদেরকে। ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব, হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই প্লিজ দিদি থামো। ধুরো কাকু মেয়ে, আমি ভাবছিলাম আপনি ভালো কিছু করবেন, এখন শুধু আপনি এটাই বলতে আছেন শেখ হাসিনার কবরস্থানে পাঠাবেন। আপনার এরকম কথাবার্তা মানুষ কি ভাবে? হাস্যকর। কাকু, আমরা তো এতক্ষণ ধরে আপনার সাথে রাজনীতির ব্যাপারে অনেক কথাবার্তা বলছি, তো আজকে আমরা আপনার মুখে শুনবো আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা। তো কাকু, আমার প্রথম প্রশ্ন, আপনি কি বাংলা ছবি আপনার দেখা হয়? বাংলা ছবি দেখতাম। কাকা, তাহলে তো খুব ভালো কথা। তাহলে আপনার বাংলা ছবির দিকে আপনার নজর আছে, বাংলা ছবি আপনি মাঝে মাঝে দেখতেন। তো আমার প্রশ্ন হইলো, আপনার মাইয়া মাইকে আপনার কাছে কেমন লাগে একটু বলুন তো। সুপার হিট নায়িকা। কাকু, আপনার কাজ সুপার হিট নায়িকা আপনার মাইয়া মাই। কদিন আগে দেখলাম টাকলা মুরাদের সাথে তো কিছু ভাইরাল হয়েছিল। এত নষ্ট। কাকু, এই দেশটাকে ধ্বংস করার মধ্যে আপনি আছেন 2 নাম্বার। আপনার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া যায় একটু বলেন তো আমাদেরকে। সে আইন অনুযায়ী এখন সবার বিরুদ্ধে ব্যবস্থা নাও। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে মজা দেওয়ার জন্য। কেউ ভিডিওটি সিরিয়াস ভাবে নেবেন না। আর এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।